হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম অন সেগেইন প্রবাস 007-এ। বন্ধুরা, বরাবর মতো আমি মাসুদুল করিম আরও একটি নতুন আরবি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে চলে যাই মূল পর্বে। আরবি ৬০তম সিরিজে আজকে আমরা গুরুত্বপূর্ণ আরবি শব্দ বা কখন সম্পর্কে আলোচনা করব। যেমন হাসান, একজনের নাম তার বন্ধুকে সে বলছে যে কেফালেক ইয়া সাদিক, কেমন আছো বন্ধু। কেফালেক মানে কেমন আছো, ইয়া সাদিক মানে হে বন্ধু। তো বন্ধু নাম হলো জামাল। জামাল বলছে যে আলহামদুলিল্লাহ বিখায়ের, আলহামদুলিল্লাহ ভালো, বা আলহামদুলিল্লাহ কোয়েস, আলহামদুলিল্লাহ ভালো, এটা বললেও হবে। তারপর আবার হাসান বলছে ইনতা ফাইন সুগুল, বা এটাও বললে হবে ইনতা ওয়াইন সুগুল, অর্থাৎ তুমি কোথায় কাজ করো। হাসান তারপর বলেছে ইনতা ফাইন সুগুল, এটাও হবে। আবার বলবো ইনতা ওয়াইন সুগুল, তুমি কোথায় কাজ করো। তার প্রত্যুত্তরে যেমন বলছে আনা সুগুল আল মাজাল শরিকা, আমি আল মাজাল কোম্পানিতে চাকরি করি। আনা মানে আমি, সুগুল মানে কাজ করি, আল মাজাল একটা কোম্পানির নাম, শরিকা মানে কোম্পানি। আনা সুগুল আল মাজাল শরিকা। এটা আরেকভাবে বলা যায় আনা ইস্তেগাল আল মাজাল শরিকা, আমি আল মাজাল কোম্পানিতে চাকরি করি। ইস্তেগাল মানে কাজ করি, সেক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। বা শর্টকাট আপনি যদি বলেন আনা সুগুল, এটাও চলবে, সমস্যা নাই। তো দুভাবে বলতে পারেন, আনা ইস্তেগাল আল মাজাল শরিকা বা আনা সুগুল আল মাজাল শরিকা। ওকে। তারপর আবার হাসান বলে কেফ শরিকা এন্তা, জামালকে প্রশ্ন করছে যে তোমার কোম্পানিটা কেমন। তো এইভাবে বলে কেফ শরিকা এন্তা, তোমার কোম্পানি কেমন। তো যেমন বলছে আল্লাহি নুস নুস, এটা এর আগে আপনাদের বলেছে নুস মানে অর্ধেক, অর্থাৎ কোম্পানি পরিপূর্ণ ভালো না, যার কারণে সে বলছে যে নুস নুস, আসলে অর্ধেক ভালো, এই জন্য কথাটা এভাবে আসছে আল্লাহি নুস নুস। তারপর হাসান আবার জিজ্ঞেস করছে কাম রাতিবাক, তোমার বেতন কত। তো এটা দুভাবে বলা যায়, কাম রাতিবাক একটা শুদ্ধ আঞ্চলিক শব্দ, আরেকটা ভাবে বলে আমরা সাধারণত বলে থাকি কাম রাতিবিনতা। তো আপনি যদি শর্টকাটে বলেন, এটা খুব সুন্দর একটা শব্দ চয়ন, সৌদি আঞ্চলিক, কাম রাতিবাক তোমার বেতন কত। তো জামাল তার প্রতি রাতিব মাহফিজ জিয়াদা গলিল, রাতিব মানে বেতন বেশি না কম, মাহফিজ জিয়াদা মানে বেতন বেশি না, গলিল মানে কম। তো সে বলছে বেতন বেশি না কম। তারপর আবার হাসান আর একটা কথা বলে যে আক্কেল ও সাকেন হাকিমিন, খাবার ও বাসস্থান কার বা কে দেয়। তো আক্কেল মানে খাবার, সাকেন মানে যেখানে থাকার জায়গা, বাসস্থান, সেটাকে বোঝায়। হাকিমিন এটা কার, যদি সে কোম্পানিতে চাকরি করে তো কোম্পানিতে এগুলো দেয় কিনা, খাবার ও বাসস্থান। তার প্রত্যুত্তরে যেমন বলছে আক্কেল হাগ্গিয়ানা ও সাকেন ইয়াথি শরিকা, আক্কেল মানে খাবার যেটা সেটা আমাকে ব্যবস্থা করতে হয়, ও সাকেন থাকার যে ব্যবস্থা বন্দোবস্ত সেটা কোম্পানি করে, সাকেন ইয়াতি শরিকা বাসস্থান কোম্পানি দেয়। তারপর হাসান আবার জামালকে জিজ্ঞেস করে যে ওভার টাইম ফি ওলা মাফি। ওভার টাইম মানে এটা আপনার কাজের পর, নির্ধারিত ডিউটির পর যেটা অতিরিক্ত করা হয় সেটাকে ওভার টাইম বলা হয়। তো ওভার টাইম আর একটা শব্দ হলো জাফিয়া। তো আপনি ওভার টাইম যখন যদি বলে জাফিয়া ফি ওলা মাফি, তাহলে মনে করতে হবে ওভার টাইম। তো সাধারণত ওভার টাইম উচ্চারণ করে থাকে এটা ইংলিশ শব্দটা, ওভার টাইম ফি ওলা মাফি। তো জামাল তার প্রতি উত্তর ফি ওভার টাইম হাসসেল ইউম ইউম, অর্থাৎ ফি ওভার টাইম মানে আছে ওভার টাইম, ইউম ইউম মানে কোনো দিন কোনো দিন। তো সে কথাটা বলছে ফি ওভার টাইম হাসসেল ইউম ইউম বা ফি ওভার টাইম হাসসেল মাররা মাররা, কথা দুভাবে বলা যায়। তো আরবি এমন একটা শব্দ যত আপনি প্র্যাকটিস করবেন আপনার ভিতরে তত পরিপূর্ণতা আসবে, আপনার ততটা শিখতে পারবেন। তো বন্ধু, এবার চলুন আরবি গণনা শিখে নিই। ওয়াহেদ সাবিন মানে ৭১, ৭১কে আরবিতে ওয়াহেদ সাবিন বলে। ইতনাইন সাবিন মানে ৭২, ৭২কে আরবিতে ইতনাইন সাবিন বলে।
তালাতা সাবিন 73, 73কে আরবিতে তালাতা সাবিন বলে। আরবা সাবিন মানে 74, 74কে আরবিতে আরবা সাবিন বলে। খামসা সাবিন মানে 75, 75কে আরবিতে খামসা সাবিন বলে। খামসা মানে 5, সাবিন মানে 70, সুযুক্ত হয়ে 75 হলো। সিত্তা সাবিন অর্থাৎ 76, 76কে আরবিতে সিত্তা সাবিন বলা হয়। সাবা সাবিন মানে 77, 77কে আরবিতে সাবা সাবিন বলা হয়। আপনারা অবশ্যই বিষয়গুলি খেয়াল রাখবেন। তামানিয়া সাবিন 78, 78কে আরবিতে তামানিয়া সাবিন বলে। যারা সৌদি আরব সহ মিডল ইস্টে নতুন আসছেন তাদের জন্য অবশ্যই এটা জরুরি গণনা। তেসা সাবিন 79, 79কে আরবিতে তেসা সাবিন বলে। তামানিন মানে 80, 80কে আরবিতে তামানিন বলা হয়। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, আবারও কোনো এক সময় আপনাদের সামনে নতুন আরবি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ।